দেখ না ভাই, মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দরই হয়েছে। ভাই বলতেছে আর কি, খুব সুন্দর একটা মিষ্টি বানাইছে তো দিদিভাই। তো এই সে আর কি। তো এই তো মিষ্টিগুলো দেখে নেন। এবার কীভাবে বানাচ্ছি সেটা দেখবেন না বন্ধুরা? তো প্রথমে আগে ওই যে অনেকটা সকাল এখনও, ফুলগুলো তুলে নিয়ে আসি। ফুলগুলো তুলে নিয়ে এসে গাছে আজকে অনেকগুলো ফুল ফুটছে, বুঝছেন? আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। এবার আসুন রান্নাঘরে। রান্নাঘরে সকাল সকাল অনেকগুলো জল রেডি করতে হয়, অনেক অনেক রকমের জল খায়। যেমন আপনাদের মেসোমশাই চিরতার জল খায়, রসুন খায়, আর ওই যে ছেলের জন্য মিল্কশেক বানাতে হবে, তারপরে আমার জন্য আবার মশলার জল, লেবুর জল, এগুলা সব নিয়ে অনেকটা কাজ আর কি। তো এবার আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরের জন্য মিষ্টি বানাবো, এটা আমার রেগুলার কাজের মধ্যে। রান্নাবাড়ি যেরকম করে ঠাকুরের জন্য মিষ্টিটা আমি সেভাবে বানাই আর কি। তো অনেকে বলেন যে মিষ্টি বানাইতে পারেন না বা বাজার থেকে কিনে আনতে হয়, সেই জন্য আমি দেখাচ্ছি আর কি। তো বাজার থেকে কিনে আনলে তো মিষ্টি তো অনেকটা মিষ্টি হয়, বুঝছেন? খাওয়া যায় না তেমন একটা। ঘরে বানাইলে আপনার ইচ্ছা মতো আপনি মিষ্টি দিতে পারেন। এই তো 250 গ্রামের একটা দুধ পাউডার দিয়ে দিলাম। দুধ পাউডারটা একবার পুরোপুরি দিছি তা না, এটা 3 ভাগের 1 ভাগ ময়দা দিব। আপনারা মাপি দিতে পারেন বন্ধুরা, আমার আর মাপার দরকার পড়ে না, আমি আন্দাজ করে দিতে পারি, কারণ অনেক দিন থেকে আমি মিষ্টি বানাচ্ছি। তো এই তো ময়দাটাও দিয়ে দিলাম, আর এখানে 3 চা চামচ চিনি দিব। আপনারা তো আমার থালাটা পুরোপুরি দেখতেছেন না, আসলে ভিডিও বানাইতে গেলে বা কাজ করতে গেলে এতটা থাকে না আর কি। তো ওই জন্যে আর কি। আর এবার আমি দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিব চা চামচের 2 চা চামচের মতো আর কি। তো আমি মেপে দিচ্ছি না, আপনারা মেপে দেবেন। আমি কিন্তু মুখে সব কিছু বলে দিচ্ছি। আর এই তো এবার দিব ওই যে খাওয়ার সোডাটা আর কি, বেকিং সোডাটা যেটা বলে আর কি। এর আগে ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো, কারণ অনেকগুলো মিষ্টি হবে এখানে। প্রায় ওই যে 3 কেজি 3.5 কেজির মতো মিষ্টি হবে এখানে। তো এই তো দুধ পাউডার আরেকটু আছে, তো ওইটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু রাখবো আজকে সেমাইটা রান্না করার জন্য, আর বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার ওই খাওয়া সোডাটা কতটুকু দিব? ওই যে চা চামচের 4 ভাগের 1 ভাগ। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আপনারা কিন্তু এটা মনে রাখবেন, বেশি দিলে কিন্তু এটা মিষ্টিটা একবারে ছেড়ে দিবে, মিষ্টি হবে না। আর এটা না দিলেও হয়, আপনি বেকিং পাউডার দিয়েছেন তো বেকিং পাউডারে হবে, এটা না দিলেও হবে। তো এবার সব কিছু মিশাবো প্রথমে, বুঝছেন? সব কিছু একবারে ভালো করে ময়ান দিয়ে নেব, ভালো করে যেন সব কিছু একবারে সব কিছুর সাথে মিশে যায়। এর ফাঁকে এলাচিটাকে করে দিয়ে দিচ্ছি আর কি। আর যদি আমি ঠাকুরের জন্য না করতাম তাহলে শিলপাটায় পিষে একটু গুঁড়ো করে দিতাম আর কি। এখনও গোটা গোটায় দিয়ে দিচ্ছি, ঠাকুরের জন্য তো এদিক সেদিকে আর যাচ্ছি না। এবার আবারও ভালো করে একবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যেন একবারে খুব ভালো করে মেশানোটা হয়। এটার দিকে খেয়াল রাখবেন কিন্তু। বাইরের থেকে আওয়াজ আসতেছে, আমি কি করব বলুন তো বন্ধুরা? এবার আমি ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। অনেকে বলেন যে কুসুম গরম জল দিতে হয় বা দুধ দিতে হয় বা দধি দিতে হয়, আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিষ্টিগুলো দেখবেন খুব সুন্দর হয়, আর খেতেও না, যে খায় সে বলে খেতেও না অসাধারণ লাগে। আমি ঠান্ডা জল দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু শক্ত হবে না, চিটচিটে, একবার আঠালো। দেখছেন তো কেমন চিটচিটে হয়েছে? এবার আমি সব কিছুকে খুব সুন্দরভাবে একবারে সেট করে একটা পলিথিনে ঢুকিয়ে তারপরে পুজোটা দিব। পুজোর শেষে তারপরে আবার আসবো, বুঝছেন? ওইটাই বলতেছি, আগে পুজোটা সেরে নিই, তারপরে মিষ্টি বানাইতে যাব। এই তো পূজা হয়ে গেছে বন্ধুরা। প্রত্যেক পুজো হইতে তো আধা ঘন্টার মতো সময় লেগে গেছে, আধা ঘন্টা এটা রেস্টে আসিল, সেটাই দেখাচ্ছি আর কি। আমার পূজা হয়ে গেছে। এবার চলুন রান্নাঘরে চলে যাই এগুলো নিয়ে। এই তো রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে একদিকে তেল একদিকে চিনিটা দিয়ে দিচ্ছি, যে এই বাটিতে চিনি দিছি তো, তো এই বাটিরে 1 বাটি চিনি দিছি, 2 বাটি জল দেব। আর চিনির সাথে কিন্তু একটু নুন আর 2টা এলাচ ছিল।
এই তো জলটা দিয়ে দিলাম। এবার ঢেকে জলটাকে বলক নিয়ে আসতেছে, আর এদিকে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু একবারে কমানো আছে, একবারে কমানো। আর একটু পরে কিন্তু চুলাটা আমি বন্ধই করে দেব, কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায় মিষ্টিগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মিষ্টির ভিতরে হবে না। ভিতরে না হলে হয় কি, শক্ত হয়ে যাবে। তখন কিন্তু আপনারা আমাকে বলতে পারবেন না যে মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে। এভাবে মিষ্টি বানাতে হয়। আর আজকের মিষ্টিটা আমি ওই যে ছানার আমিত্তি যেরকম ওরকমের বানাবো। অনেকে বলেন যে ছানার আমিত্তি বাজার থেকে কিনে আনছি, ছানা দিয়ে বানাতে হয়, এমন নয় কিন্তু বন্ধুরা। একই ডো দিয়ে আমি 3 রকম মিষ্টি বানিয়ে আজকে দেখাবো। কেউ ধরতেই পারবে না যে এখানে ছানা আছে কি না আছে। এবার মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। একবারে চুলা আঁচটা কিন্তু একবারে কম, একবারে কম। এটা আমি বারবার বলতেছি, আপনারা ধৈর্য সহকারে মিষ্টিগুলো ভেজে নেবেন। এই মিষ্টি হয় কি ভাজার কাছে, বুঝছেন। আর পেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। পেস্টটা এভাবে দিয়ে তারপরে পেস্টটা এইভাবে দিচ্ছি। এবার দেখলেন তো পেস্টটা কীভাবে দিছি। আর ওইদিকে মিষ্টিগুলো ভাজা হচ্ছে, আরেকটাও দেখিয়ে দিলাম আর কি। মিষ্টিগুলো ভাজা হচ্ছে। এই তো এক বেশ ভাজা হয়ে গেছে। এটা আমি শিরার ঢেলে দেব। তো আগে আমি মিষ্টিগুলো ছেড়ে দিই, তারপরে ওইটা শিরা ঢেলে দেবো। শিরা ঢেলে দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো। শিরাটা বলক আসার পরে কিন্তু আমি শিরার চুলাটা বন্ধ করে দিছি আর কি। চুলাটা বন্ধ করে শিরাটা ঢাকনা দিয়ে রেখে দিছি। আমি কিন্তু চুলাটা আর জ্বালাবো না। এই তো বন্ধ করে দিয়ে তারপরে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তো এভাবে এক বেসের পরে এক বেস মিষ্টিগুলো ফুলতেছে দেখুন। আরেক বেস ছেড়ে দিলাম। এবার আমি ওই যে লম্বা শেপ গোল শেপ করে বাকিগুলো করে নিব। একবারে ছোট ছোট করে করছি, বুঝছেন। একবারে ছোট ছোট করে করলেও অনেক বড় বড় হয়ে যায়। এবার দেখলাম তো মিষ্টিগুলা কত বড় বড় হয়ে গেছে। তো এই ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে এখনও কিন্তু ভালো করে ফুলে নেই। যেগুলো আগে দিছি সেগুলো তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলো ডেগে রয়ে গেছে। তো এটার ভিতরে আমি একটু কাজু বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দরের জন্য আর কি। আর দেখুন না কত ফুলে গেছে না। এবার দেখুন মিষ্টিগুলো এখনও কিন্তু অনেকটা বাকি আছে ফুলার। আমি তো অন্য কাজে যাব, তাই দেখিয়ে দিচ্ছি আর কি। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন।